আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করছিলাম। তো এই নিয়মে পড়ার ক্ষেত্রে আমরা একটা নিয়ম বারবার পাই যে রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। আমাদের দেখুন বইয়ের মধ্যে এটা লেখা আছে, রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব বলতে আমরা কি বুঝি? ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব বলতে হচ্ছে দুই রকম হতে পারে। একটা হচ্ছে স্যার উচ্চারণে দ্বিত্ব। আচ্ছা, উচ্চারণে দ্বিত্ব কিভাবে? উচ্চারণে দ্বিত্ব বলতে আমরা বুঝাই, দেখেন এই যে দেখেন আমি শব্দটা লিখলাম সত্য। সত্য শব্দের মধ্যে দেখেন এখানে তটা দুইবার লেখা হয়নি, কিন্তু উচ্চারণ হচ্ছে কিন্তু দুইবার। কারণ জফলার উচ্চারণটা অনেকটা হচ্ছে আপনার কি তাসদিদ, আরবি তাসদিদের মতো উচ্চারণ হয়, ঠিক না? সত্য। দেখেন আমরা বলি না শৈত্য প্রবাহ, দেখেন সেম এখানে কিন্তু তটা আমরা দুইবার লিখিনি, কিন্তু দেখুন আপনার যে জফলার কারণে হচ্ছে কি এটা দুইবার উচ্চারণ হচ্ছে। আরেকটা শব্দ হচ্ছে একই বর্ণকেই দুইবার লিখলাম, একই বর্ণ দুইবার লিখলাম। কথার কথা আমি এভাবে লিখলাম, দেখেন অন্য, এটা কিন্তু একই বর্ণ দুইবার। তো দুইটার পার্থক্যটা বুঝতে পেরেছেন? একটা হচ্ছে দ্বিত্ব, উচ্চারণে দ্বিত্ব, যেটা আমরা জফলার মাধ্যমে উচ্চারণে দ্বিত্ব করি। আর একটা হচ্ছে বানানের ক্ষেত্রেই দ্বিত্ব, ঠিক না? যে যেমন আমি অন্য শব্দ যখন লিখতেছি নয় ন, দুইটা নয় কিন্তু আমরা লিখতেছি। এখন আমাদের বইয়ের মধ্যে লেখা রয়েছে রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না, মানে রেফের পরে ব্যঞ্জন বর্ণের পর দ্বিত্ব উচ্চারণ হবে না। এটাই হচ্ছে নিয়ম। প্রশ্ন হচ্ছে স্যার অর্ঘ, যেমন আপনাদের তাহারি পনেমনি কবিতায় অর্ঘ বিরোচন, দৈর্ঘ্য, সামর্থ্য, দেখেন রেফের পরেও কিন্তু জফলা হয়েছে, দেখছেন রেফের পরে কিন্তু জফলা হয়েছে। আবার ধৈর্য, প্রাচুর্য, সূর্য, এগুলোর মধ্যে রেফের পরে আর জফলা হয়নি। তাহলে রুলসটা কি? আসলে আমাদের বইতে যে রুলসটা লেখা রয়েছে এটা সর্বাংশে সঠিক না। এটা হচ্ছে হবে রেফের পরে জফলায় কোনো দ্বিত্ব হইতে পারবে না। আমি আবারও বলতেছি, রেফের পরে জফলার মধ্যে কোনো দ্বিত্ব হবে না। স্ক্রিনে দেখুন, যেমন একটা সময় আপনারা দেখবেন কার্যালয় বানানটা এভাবে লিখতো, এইটা ভুল। কেন ভুল? রেফ আসছে, রেফের পরে জ আসছে, আবার জফলা আসছে, মানে জটাই দুইবার আসছে, বুঝতে পারছেন? এখন কেউ যদি এভাবে লেখে, সূর্য শব্দটা যদি এভাবে লেখে, এটাও ভুল। রেফ আসছে, জ আসছে, আবার জফলা আসছে, মানে আমাদের নিয়মটা হবে আসলে রেফের পরে জয়ের সাথে দ্বিত্ব হবে না। কিন্তু দেখেন আমি যে অর্ঘ লিখতেছি, দেখেন র ঘ জফলা, দেখেন ঘ, আমাদের কিন্তু জ নাই। দৈর্ঘ্য সেম ঘ, সামর্থ্য থ জফলা, দেখছেন? সৌহার্দ্য দ জফলা। তাহলে আমার নিয়মটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রেফের পরে জতে দ্বিত্ব হইতে পারবে না, অন্য বর্ণের সাথে দ্বিত্ব হইতে পারে। আরেকটা হচ্ছে এই যে দ্বিত্ব বর্ণ মানে দুইবার লেখা, যেটা এটাও হবে না। এখন কেউ যদি এইভাবে লেখে স্যার কর্ম দুইবার লেখে, এটাও হবে না। মানে জফলা উচ্চারণের প্রথম নিয়মটা হলো জফলা উচ্চারণে, দ্বিতীয় হচ্ছে জফলা বানানে। এখন কেউ যদি কর্তা এভাবে লেখে, কর্তা দুইবার লিখে, এটাও হবে না কিন্তু কর্তা। বুঝা গেছে নিশ্চয়ই? রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না, এইটা আসলে নিয়ম না। নিয়মটা হবে রেফের পরে দয়ের সাথে কোনো দ্বিত্ব হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ছোট নিয়মটা মনে রাখতে পারেন, তাহলে হচ্ছে বাংলা শব্দগুলোর শুদ্ধিকরণের ক্ষেত্রে আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।